মানুষ, তোমরা যদি সীসা ডালা প্রাচীরের ভিতরে, সীসা ডালা প্রাচীর, যে সীসা ডালা প্রাচীরের ভিতরে বাতাস ঢুকতে পারে না, পোকামাকড় ঢুকতে পারে না, দুনিয়ার কোনো জিনিস সেটার ভিতরে ঢুকতে পারে না, এরকম সীসা ডালা প্রাচীরের ভিতরে যদি তুমি অবস্থান করো, মৃত্যু সেখানে তোমাকে গ্রাস করবে, সেখানে মৃত্যু তোমাকে ধরবে, এই মৃত্যু থেকে বাঁচতে পারবে। হ্যাঁ মুসলমান, আমার বাইরে মৃত্যু এমন একটা জিনিস, যে মৃত্যুর কষ্ট সাদ আমার বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন আমার এই মৃত্যুর কষ্ট যন্ত্রণা ভোগ করেছি। যখন যার সেই সময় আসবে গো, ওই সময়ে তার মৃত্যু বরণ করতে হবে, এর মধ্যে কোনো সন্দেহ নাই, এর মধ্যে কোনো ভুল ত্রুটি নাই। যখন তার মৃত্যু, ওই সময় তার মৃত্যুবরণ করতে হবে। হাজার হাজার কোটি কোটি টাকার মালিক হলো, কাজ হবে না। কথা বলেন না কেন? কাজ হবে না। কাজ হবে? আমার ভাইরা, সাদ্দাতের কথা শুনছেন? শুনেন নাই? সাদ্দাতের কথা শুনেছেন? ইতিহাসের মধ্যে আছে, এই সাদ্দাত বলেছিল, আল্লাহ আমার জীবনের মধ্যে, আমার শরীরের মধ্যে শক্তি আছে, আমার অর্থ সম্পদ আছে, আমার টাকা পয়সা আছে, আমার বাড়ি গাড়ি আছে, আমার ধন দৌলত আছে, আমি চাই না তোমার জান্নাত, আমি চাই না তোমার বেহেশত, তোমার বেহেশতে যাব না, আমি নিজে জান্নাত তৈরি করে ফেলব। নাউজুবিল্লাহ, একটু জোরে কোন না। সে নিজে জান্নাত তৈরি করবে, বেহেশত তৈরি করবে। কে বলে? সাদ্দাত। শরীরে পাওয়ার আছে না। আমার যুবক ভাইয়েরা দেখবেন, যাদের শরীরে যুবক, তাদের কিন্তু গলার সুর আলাদা, ঠিক না বেটি? গলার সুর দেখবো এরা আলাদা। বুড়া মুখ মানুষ দেখলে, মেয়েরা সেরা দেখলে এটা কেয়ারই করে না, ও সিরাল আমি বললাম, এরম আছে কিনা না? এই সমাজে জৈবনের ঠেলা বলতে পারে না, কি করবো কিনা। কোজা নমরুদ, কোজা ফেরাউন, কোজা হামান, কোজা তো কোতে সুলাইমান। আল্লাহ তাআলা বলেন, এ দুনিয়ার মানুষেরা, তুমি যে দুনিয়ার জমিনে বেটাগিরি করো, তাকাব্বুরি করো, ফখর করো, তোমার শক্তি কি ফেরাউনের চাইতে বেশি হয়ে গেল? তোমার শক্তি কি নমরুদের চাইতে বেশি হয়ে গেল নাকি? তোমার শক্তি কি হামানের চাইতে বেশি হয়ে গেল? তোমার শক্তি কি পয়গাম্বর বাদশাহ সুলাইমানের চাইতে বেশি হয়ে গেছে নাকি? তারা এত বিশাল শক্তিশালী ছিল, তারা এত শক্তির পাওয়ার ছিল, এত শক্তিশালী হওয়ার পরও তারা আজকে দুনিয়াতে নাই, মাটির সাথে মিশে রয়েছে, চুচেরা করার কোনো ক্ষমতা না, চুচেরা করতে পারে না। ও আমার মুসলমান ভাইয়েরা, আমি বেশি লম্বা চূড়া আলোচনা করবো না, কয়েকটা কথা বলবো। আমার ভাইয়েরা, এই সাদ্দাত বলে আল্লাহর তৈরি জান্নাতে যাবে না। আমার আল্লাহ রব্বুল আলামিন জান্নাতের মধ্যে এত সুন্দর নাজ নিয়ামত রাখছে, একটু জোরে কর না সুবহানাল্লাহ। এত সুন্দর নাজ নিয়ামত রাখছে, আল্লাহ নবী বলেন, দুনিয়ার কোন চোখ এত সুন্দর নাজ নিয়ামত দেখে নাই। হ্যাঁ মুসলমান, আল্লাহ তাআলা এই জান্নাতের মধ্যে, আল্লাহ রব্বুল আলামিন নিম্ন স্তরের একটা জান্নাতি ব্যক্তিকে, নিম্ন স্তরের একটা জান্নাতি ব্যক্তিকে 70 জন সুন্দরী মহিলা দান করবেন। 70 জন, জোরে বলেন আলহামদুলিল্লাহ। কয়জন মহিলা দিব? 70 জন সুন্দরী মহিলা দিব একজন জান্নাতীর, ও নিম্ন স্তরের জান্নাতি। আমার ভাইয়েরা, এটি কি বলা হয়? উপরে গেলমান, কি বলেন? করে গেলমান। আল্লাহ তাআলা কোরআনে বলেন, ফিহা আজওয়াজুম মুতাহহারা ফিহা খালিদুন। আমার ভাইয়েরা, আল্লাহ বলেন পবিত্র রমণী থাকবে,
পবিত্র রমণী, এত সুন্দর মেয়ে, দেখলে খালি মন চাইবে তার কাছে যাওয়ার জন্য। আমার ভাইরা, রাস্তায় দিয়ে যদি একটা সুন্দর মেয়ে হেঁটে যায় আর আপনি যদি সামনে থাকেন, আপনাকে যদি মেয়েটা চোখপাটি মারে, কেমন লাগবে? ভালো না খারাপ? চোখপাটিতে যদি বলে আসো, কাছে আসো, এভাবে যদি বলে আই লাভ ইউ, ভালোবাসি তোমাকে, আরও ভালো লাগবে। আমার ভাইরা, জান্নাতের মধ্যে সুন্দর সুন্দর মেয়েরা থাকবে। এ সাদ্দাত জান্নাত তৈরি করছেন। এ জান্নাত তৈরি করার পরে ওই জান্নাতের ভিতরে ডুববে। এমন সময় আল্লাহর কোরআনে আয়াতটা মনে পড়ে গেল। আল্লাহ যে কোরআনে বলেছে জান্নাতের ভিতরে 70টা করে ঘুরে গেলমান দিবেন, এ 70টা ঘুরে গেলমান কোথায় পাইবেন? এই জন্য সাদ্দাত বলছে, এরে আমার সেনাবাহিনীরা, আমার এই রাজ্যের ভিতরে প্রত্যেকটা ঘর তালাশ করবা, তালাশ করে করে দেখবা সুন্দর মেয়ে আছে কিনা। যদি সুন্দর মেয়ে পাও, তাকে সুন্দর করে সাজাইয়া গুছাইয়া এ জান্নাতের ভিতরে ঢুকাইয়া দাও। জোরে বলেন নাউজুবিল্লাহ। সুন্দর মেয়ে জান্নাতে ঢুকাই দিত, সে বুক করবে। এটা কি দুনিয়াতে না মৃত্যুর পরে? সাদ্দাতে কি এই সিস্টেমটা কি করছে? দুনিয়াতে থাকতে না মৃত্যুর পরে? কথা বলে। হ্যাঁ, মাশাআল্লাহ, দুনিয়া থাকতেই এ সিস্টেম করছে। এটা কি হালাল না হারাম? হারাম। 70 জন মেয়ে, সুন্দর মেয়ে দেখা এক রঙের কাপড় পরাইছে, হলুদ রঙের কাপড় পরাইয়া সাজাইয়া গুছাইয়া এ 70টা মেয়েরে জান্নাতের বেহেশতের দরজার মধ্যে দাঁড়া করাইছে ফুলের মালা দিয়া। সাদ্দাত বেহেশতে ঢুকবো আর এ সুন্দর মেয়েরা তারা ফুলের মালা দিয়া বরণ করে বেহেশতে ঢুকাইব। কেমন সুন্দর সময়টা, ঠিক না বেটি? মুসলমান, 2004 সালে বাংলাদেশে বিল গেটস আমেরিকার সবচেয়ে বড় ধনী ব্যক্তি। সারা পৃথিবীর যিনি ধনী, ওই ধনী ব্যক্তির নাম হলো বিল গেটস। তথ্য প্রযুক্তির উদ্ভাবক সে। এই লোকটা বাংলাদেশে আসছিল 2004 সালে। বাংলাদেশে এয়ারপোর্টে যখন আসছে এই লোকটা, এয়ারপোর্টে আসার পরে ওই লোকটার পকেট থেকে একটা $500 পড়ে গেছে। $500 আমেরিকান, $500 পকেট থেকে পড়ে গেছে। 500 টাকা আমেরিকান, বাংলাদেশ অন্তত পক্ষে 60 থেকে 70,000 টাকা হবে। পকেট থেকে পড়ে গেছে। এই লোকটা মাথাটা নুয়াইয়া এই ডলারটা পকেটের মধ্যে নেই নাই। বাংলাদেশের সাংবাদিকরা প্রশ্ন করছে, এই বিল গেটস, তুমি তো কোটি টাকার মালিক, কোটি বিলিয়ন টাকার মালিক, সারা পৃথিবীর ধনী, এই 500 টাকা পড়ে গেল পকেট থেকে, টাকাটা তুমি কেন উঠাও নাই? বিল গেটস বলে, শোনো, আমি যতক্ষণ সময় নিয়ে মাথাটাকে নুয়াইয়া এই টাকাটা পকেটে নিব, এতটুক সময় যদি আমার ব্রেন দিয়া চিন্তা করি, এই 500 টাকার চাইতে অনেক বেশি টাকা আমার লাভবান হয়ে যাব। চিন্তা করছি না কেমন ধনী? আমি যদি এই 500 টাকা এই মাথা নুয়াইয়া টাকাটা উঠাইতে যতটুকু সময় লাগবো, এই সময়টা যদি আমার ব্রেন দিয়ে একটু চিন্তা করি, তাহলে এই $500 চাইতে আমি অনেক বেশি ইনকাম করতে পারবো, আমার লাভ হয়ে যাবে। এটা দরকার নেই, পড়ে গেছে জায়গা। তাহলে কেমন ধনী চিন্তা করছেন? ছোটমুটু ধনী না, বড় ধনী? কথা বলেন না কেন? বড় ধনী কিনা? সারা পৃথিবীর মধ্যে 1 নাম্বার ধনী বিল গেটস। কিন্তু এত বড় ধনী হওয়ার পরও তাকে যদি বলা হয় যে তুমি একটা ইট, স্বর্ণের ইট, একটা রূপার ইট দিয়ে সেটা একটা একতলা একটা বিল্ডিং তৈরি করো, পারবো? সম্ভব নেই। একতলা একটা রূপা, একতলা একটা বিল্ডিং উড়াইবো একটা রূপার ইট দিয়া, একটা স্বর্ণের ইট দিয়া, এই কথা যদি বিল গেটসকে বলেন, বিল গেটস দ্বারা সম্ভব না। তার যত টাকা আছে ফুরাইয়া যাবে, একতলা একটা বিল্ডিং তৈরি করতে পারবে না। আমার মুসলমান ভাইয়েরা, আমার বাবারা, আমার আল্লাহ রব্বুল আলামিন 6666 তালা জান্নাত আপনাকে দিবে। একটা জান্নাতের উপর হবে জমিন থেকে আসমান পর্যন্ত যতটুকু উঁচা, একটা বিল্ডিং এর উঁচা হবে এত বড় উঁচা। জোরে গম সুবহানাল্লাহ। এত আস্তে সুবহানাল্লাহ কইছেন। জমিন থেকে নিয়ে আকাশ পর্যন্ত একতলার উঁচা। একটু জোরে কইতেন না সুবহানাল্লাহ? চিন্তা করছেন? এরকম 6666 তালা, এ 6666 তালা উঠবেন কেমনে?
ওটার জন্য আল্লাহ হেলিকপ্টার দিব, হেলিকপ্টার দিয়ে ঘুরে 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 উঠবেন। এ জান্নাতের ভিতরে 70টা করে কালিমান থাকবে একজনের জন্য। আল্লাহ তাআলা কোরআনে বলেন, আমার কথা নয়, ইয়াতুফুনা আলাইহিম বিলদানু মুখাল্লাদুন। আল্লাহ তাআলা বলেন, সুন্দর সুন্দর মেয়েরা শরবতের গ্লাস নিয়ে, আঙ্গুরের বাড়ি নিয়ে, ফল ফ্রুটের বাড়ি নিয়ে চতুর্দিক দিয়ে ঘুরতে থাকবে মন জোগাড় করার জন্য, মনটাকে আকর্ষণ করার জন্য। জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা বাবারা, এ সাদ্দাত জান্নাতের মধ্যে ঢুকবেন, মনে আছে না আপনাদের? জান্নাতে ঢুকবে, এমন সময়ে একটা পাও ঘোড়া থেকে মাটির মধ্যে নামাইলো, আরেকটা পাও ঘোড়ার মধ্যে আছে। জান্নাতে ঢুকবে, মেয়েরা ফুল দিতেছে তাকে, ফুল দিয়ে বরণ করে জান্নাতে ঢুকাবে। এমন সময়ে আমার ভাইয়েরা বাবারা, আল্লাহ রব্বুল আলামিন জিব্রাইলকে বলেন, জিব্রাইল, ওই ব্যক্তিটার মৃত্যুর সময় হয়ে গেছে, তার রূহটা তুমি খানদান করে ফেলো। চিন্তা করছেন নাকি আমার সময়টা? মুসলমান, জান্নাতে ঢুকবে এমন সময়ে একটা পাও ঘোড়ার উপরে আর একটা মাটির মধ্যে, এমন সময় আল্লাহ তার রূহটা খানদান করে। বেল নাই, বেল শেষ। সন্ধ্যার আগে যেদিন ডুবের বেলা, এক পলকে ভেঙ্গে যাবে তোর রঙ্গেরি মেলা। কার ভরসায় আসো মনে রে, কিসের করো আশা, কার ভরসায় আসো মনে রে, কিসের করো আশা। এত সাদের বাড়ি তোমার, একদিন ভেঙ্গে যাবে বাসা। এক পলকে শেষ হয়ে যাবে। সাদ্দাত, তোমার মৃত্যুর পরোয়ানা জারি হয়ে গেছে। সাদ্দাতে বলে, আজরাইল, একটু সময় আমাকে দাও, এত সুন্দর করে জান্নাত বানাইছি, এত সুন্দর করে বেহেশত বানাইছি, এ জান্নাতের ভিতরে ঢুকি। জিব্রাইল বলে, ও সাদ্দাত, এ সময় দেওয়া সময় নেওয়া এটা আমার কাম না, আমার কাম হলো আল্লাহর হুকুম মানা। কি মানা বলে? আল্লাহর হুকুম মানা আমার কাজ। সময় দিতে পারতাম না, সময় নিতামও পারতাম না, এটা আমার কাজ না। আল্লাহ বলছে, দুইটা পাও যাতে একসাথে না করতে পারে, তার রূহটা খানদান করো। জোরে কর না সুবহানাল্লাহ। এই দুইটা পাও একসাথে করতে আজরাইল আলাইহিস সালাম দেই নাই। আজরাইল আলাইহিস সালাম বলে, সাদ্দাত রে, একসাথে করতে পারবি না, চল। সঙ্গে সঙ্গে রূহটা খানদান করে আল্লাহর দরবারে নিয়ে গেছে। আল্লাহ বলে, আজরাইল, এই দুনিয়ার জমিনে রূহ খানদান করতে যাইয়া তোমার মনে কোনো কষ্ট হয়েছিনি, তোমার মনে কোনো আনন্দ হয়েছিনি? আজরাইল বলে, হুজুর গো, আমি এই পর্যন্ত যত রূহ খানদান করলাম, আমার মনে কোনো কষ্ট নাই, দুঃখ নাই, কিন্তু আজকে যে একটা রূহ খানদান করলাম, এর সাথে রূহটা খানদান করলাম, এই রূহটা খানদান করতে যাইয়া আল্লাহ গো, আমার মনে বড় কষ্ট পাইছে। কারণ এত সুন্দর করে জান্নাত বানাইলো, বেহেশত বানাইলো, এই জান্নাতের ভিতরে ঢুকতে পারলো না, এই জন্য আমার মনে বড় কষ্ট। আর কোনদিন রূহ খানদান করতে যাইয়া কষ্ট হয়েছিনি? আজরাইল বলে, আল্লাহ গো, আরেকদিন আমার কষ্ট হয়েছিল। আল্লাহ রব্বুল আলামিন, মাবুদ গো, একটা জাহাজ সাগর দিয়ে যাইতেছিল, জাহাজ, ওই বড় জাহাজ যাইতেছে, সাগর উপর দিয়া জাহাজ যাইতেছে। এমন সময় জাহাজটা ডুবে গেছে। আমার ভাইরা গভীর মনোযোগ দিয়ে শুনবেন, ওই জাহাজটা ডুবে গেছে। এমন সময়ে একটা গর্ভবতী মহিলা এমন সময়ে একটা তক্তার উপরে এসে দৌড়ে দৌড়ে
সাগরের মধ্যে সাঁতার কাটতেছে। জুড়ে বলেন না সুবহানাল্লাহ। এই মহিলাটা তক্তার মধ্যে ধরে সাঁতার কাটতেছে। এমন সময় এই মহিলার গর্ভের বাচ্চা প্রসব হওয়ার সময় হয়েছে। যখন প্রসব হওয়ার সময় হয়েছে, এই তক্তার উপরে এই বাচ্চাটাকে প্রসব করছে। করার পরে আল্লাহ রাব্বুল আলামিন এই বাচ্চাটাকে সাগরের ঢেউয়ের মধ্যে দুলনা বানাই দিয়েছে। তার জন্য বলেন সুবহানাল্লাহ। সাগরের মধ্যে ঢেউরে দুলনা বানাই দিচ্ছে। এই বাচ্চাটা দুলনার উপরে এই ঢেউর মধ্যে এভাবে খেলাধুলা করতেছে। আর আল্লাহ বলে, আজরাইল, এই বাচ্চার মা রুহটা তুমি কি করো? খান্দা করো। আমার ভাইয়েরা বাবারা, আজরাইল বলে, আল্লাহ গো, ও আল্লাহ, এই বাচ্চার মা রুহটা খানদান করতে যাই আমার মনে কষ্ট। এই জন্য কষ্ট, কারণ এই বাচ্চাটাকে কে লালন পালন করবে, কে কি করবে? আমার ভাইয়েরা বাবারা, আজরাইল বলেন, এই রুহানদান করতে যাইয়া মনে বড় কষ্ট হয়েছে। আমি বললাম, আল্লাহ গো, এই বাচ্চাটাকে যদি রাখিয়া দুনিয়ার জমিনে রাখিয়া মাকে নিয়ে আসি, কে লালন পালন করবে, কে কি করবে? আল্লাহ বলেন, আজরাইল, এরপরে কি হলো? আল্লাহ বলেন, ও আজরাইল, এরপরে বাচ্চাকে লালন পালন কইরা সুন্দর করে বাঘের দুধ খাওয়াইয়া এ বাচ্চাকে বড় করে বাদশা বানাইছি। এ বাদশার নাম হলো সাদ্দাত বাদশা। বলেন সুবহানাল্লাহ। এটাই সাদ্দাত বাদশা। ওই বাদশা হইয়া বড় হইয়া এখন সে আমার তৈরি জান্নাতে যাবে না, সে নিজে জান্নাত তৈরি করে লাইতো চা। এই জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন তার সাদরা মিটিয়ে দিলাম। ও আমার ভাইয়েরা বাবারা, লম্বা চূড়া আলোচনা করবো না। এই মৃত্যুর স্বাদ সবারই গ্রহণ করতে হবে, ঠিক কিনা কি বলেন? যেহেতু মৃত্যু আমাদের সকলেই মৃত্যুবরণ করতে হবে। কার মত কোন সময় আসে এটা কেউ বলতে পারে না। আল্লাহ তাআলা 4টা আমলের কথা বলছেন কোরআনের মধ্যে। এই 4টা আমল যদি কোনো ব্যক্তি করতে পারে, আমার নবী বলেন তার জন্য জান্নাতের গ্যারান্টি। এই 4টা আমলের কথা বলে আমি মোনাজাত করে দিব। ইনশাল্লাহ আপনারা এই 4টা আমল শুনবেন তো ইনশাল্লাহ। আমার ভাইয়েরা বাবারা, 1 নাম্বার আমল হলো আল্লাহ তাআলা সূরা মুমিনে মধ্যে বলেন, قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون। 1 নাম্বার আল্লাহ বলেন, এই সমস্ত মানুষেরা সফল কাম, দুনিয়ার জমিনের সফল কাম, পরকালের সফল কাম, যারা খুশু হুজুর সাথে নামাজ আদায় করছে। বলেন আলহামদুলিল্লাহ। ওখানে অনেকে মনে মনে করবো অত্যন্ত সুন্দর ওয়াজি হুজুর করছেন, এখন যে কষ্টের ওয়াজটা করতেছে নামাজটা, এটা তো বড় বেশেবা। কারণ অনেকের কাছে তো নামাজ এটা ভালো লাগে না, কি বলেন ঠিক না বেটি? 5 ওয়াক্ত নামাজ আমার নবীজি মেরাজ থেকে আনছে। কই থেকে আনছে বলেন? মেরাজ শরীফ থেকে 5 ওয়াক্ত নামাজ আমার নবীজি নিয়ে আসছেন। এই 5 ওয়াক্ত নামাজ যদি খুশু হুজুর সাথে আপনি আদায় করতে পারেন, আমার বাবারা বারা, এই 5 ওয়াক্ত নামাজ আপনার সঙ্গের সাথী হয়ে যাবে। কইবরের মধ্যে আপনার বন্ধু হবে, কইবরে আপনার সাথী হবে এই 5 ওয়াক্ত নামাজ। তারপরে কিন্তু এই নামাজটা খুশু হুজুর সাথে পড়তে হবে। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেছেন, قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون। খাশিউন মানে কি? ভয় করে। আল্লাহ না জানি কোন সময় মৃত্যু হয়ে পড়ে, এরকম ভয় করে মনের মধ্যে আল্লাহর ভয় নিয়ে নামাজ পড়া 1 নাম্বার। ইনশাল্লাহ আমরা 5 ওয়াক্ত নামাজ পড়বো তো ইনশাল্লাহ। ও আমার ভাইয়েরা, 5 ওয়াক্ত নামাজ আমরা যদি সঠিক সময়ে 5 ওয়াক্ত নামাজ আদায় করতে পারি, এর চাইতে বড় আমল আর হইতে পারে না। 5 ওয়াক্ত নামাজ যার ঠিক, তার সব ঠিক, ঠিক না বেঠিক বলেন? 5 ওয়াক্ত নামাজ যার ঠিক নাই, তার কোনো আমলই তার কি নাই, ঠিক নাই। কারণ
5 ওয়াক্ত নামাজের মধ্যে আল্লাহ তাআলার দিদার নসিব হয়। 1 নাম্বার গেল। 2 নাম্বার আল্লাহ তাআলা বলেন ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন। 2 নাম্বার হলো বেহুদা কথা থেকে, বেহুদা কাজ থেকে, বেহুদা কাজগুলো থেকে নিজেকে বাঁচিয়ে রাখা। বেহুদা বোঝে না, চাষটুলো দেখবেন বৈশা বৈশা এই দুনিয়ার আলাপ, এই দুনিয়ার আলাপ, এই আলাপ সে আলাপ করতেছে। এই ধরনের কাজ থেকে, বেহুদা কথা থেকে বেঁচে থাকতে হবে। অনেক সময় দেখবেন অনর্থক অযথা সময় নষ্ট করতেছে, কথা বলতেছে। আল্লাহ তাআলা বলেন এই বেহুদা কাজ থেকে, বেহুদা সময় থেকে নিজেকে বাঁচিয়ে রাখা 2 নাম্বার। 3 নাম্বার আল্লাহ তাআলা বলেন ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন। 3 নাম্বার হলো নিজের লজ্জাস্থানকে, নিজের লজ্জাস্থানকে কি করে হেফাজত করা। মহিলা পুরুষ সকলে কি করা, লজ্জাস্থানকে হেফাজত করা। কথা বলেন না কেন, কি করা, লজ্জাস্থানকে হেফাজত করা। হাদিস শরীফে আল্লাহ রাসূল বলছেন যে ব্যক্তি নাকি তার জিহ্বাটাকে এবং তার লজ্জাস্থানকে, এই 2টা জিনিসের গ্যারান্টি আমারে দিবে, আমি নবী তার জান্নাতের গ্যারান্টি দিব। বলেন আলহামদুলিল্লাহ। না জানি আমি কোন দিন মারা যায়। মনের ভিতরে একটা ভয় ঢুকছে, না আল্লাহু আকবার। মনের ভিতরে ভয় ঢুকছে, এটা ভালো লক্ষণ না। মনের ভিতরে বই ঢুকছে, যে মাত্র মনের ভিতরে বই ঢুকছে, এই মহিলা নিয়ত করেছে আমি তওবা করব, কিন্তু মহিলা তওবার পদ্ধতি জানে না, নিয়ম জানে না, কেমনে তওবা করতে হইব। আমাদের সমাজের মধ্যে অনেক মানুষ জানে না কেমনে তওবা করব, অনেক মহিলা জানে না কেমনে তওবা করব। অনেক মহিলা মনে করে পীর সাহেবের পাও টিপলে, হুজুরের খেদমত করলে, ইমাম সাহেবকে বেশি বেশি করে খাওয়াইলে, ইমাম সাহেবের পাও টিপ্পা দিলে এটা তওবা হয়ে যায়, বেহেশত যাওয়া যাবে, নামাজ লাগবে না, রোজা রাখবে না, এরকম মনে করে। এরকম আছে কিনা কি বলেন আমার ভাইয়েরা বাবারা? এ মহিলা তওবা করবে, তওবার কোনো সিস্টেম জানে না। এ মহিলা ভাবতেছে মসজিদও যে হুজুর দেখা যা, ইমাম সাহেব দেখা যা, এই ইমাম সাহেবের সাথে যদি আমি 2 নাম্বারে কাজ করি, আমি যদি গুনার কাজ করি, জিনার কাজ করি, এটাই তওবা। কারণ হুজুরের সাথে যখন আমার শরীর লেগে যাবে, টাস খাইবে, হুজুর যখন জান্নাতে যাইবে, আমার না নিয়া জান্নাতে যেতে পারবে না। কেমন নিয়ত করছে দেখেন। এই মহিলা চিন্তা করতেছে আমি তওবা করা, আমি যে কাজ করি, যে ব্যবসা করি, হুজুরি দিয়ে যদি ব্যবসা করাইতে পারি, তাইলে হুজুরে আমার ব্যস্ত হয়ে যাবো। হুজুরের সাথে কেমনে যাওয়া, কেমনে কি করা, মনে মনে চিন্তা করছে। দিনের বেলা যাইতে পারবো না, রাত্রেবেলা হুজুরের রুমের মধ্যে যাইয়া আমি কামটা বানাবো। যখন গভীর রাত্র হয়ে গেলাম, এ আল্লাহর বান্দি সুন্দরী মহিলা, চেহারা দগদগ করে নূরে নূরান্বিত চেহারা, এ মহিলাটা হুজুরের রুমের মধ্যে যাইয়া বলতেছে হুজুর আপনি ঘুম থেকে উঠেন, আপনার দরজাটা খুলে দেন। কেন? আমাকে 10টা যুবক ছেলে আমাকে আক্রমণ করতেছে, আমার ইজ্জত নেওয়ার জন্য, আমার সম্মান নেওয়ার জন্য। আল্লাহ তাআলা কোরআনে বলেছে সম্মান যদি তুমি টিকে না রাখতে পারো, সতীত্ব যদি তুমি রক্ষা না করতে পারো, জান্নাত পাইবে না, কাল কিয়ামতের ময়দানে জাহান্নামে যেতে হবে। হুজুর একটু করে দরজাটা খুলে দিয়া আপনার রুমের ভিতরে আমাকে জায়গা দিয়া আমাকে আপনি একটু সাহায্য করেন, আমার সতীত্ব আপনি রক্ষা করেন। আমার ভাইয়েরা, এই মহিলাটা মিথ্যা কথা বলতেছে ওই তওবা করার জন্য, কিন্তু মহিলা জানে না তওবা কিভাবে করতে হয়, পদ্ধতি জানে না, নিয়ম জানে না। ভাবতেছে হুজুরের সাথে 2 নম্বরে কাজ করলই সারব। যখন দরজা খুলে না, এই মহিলা বলতেছে হুজুর, হুজুর আপনি যদি দরজা না খুলেন, আপনার রুমের ভিতরে আমাকে জায়গা না দেওয়ার কারণে আমার সতীত্ব যদি নষ্ট হয়ে যায়, কাল কিয়ামতের ময়দানে আল্লাহর দরবারে আমি বলবো আল্লাহ গো আমার সতীত্ব রক্ষা করতে পারি নাই, এই হুজুর আমাকে আশ্রয় দেয় নাই, হুজুর আমাকে জায়গা দেয় নাই,
এই বলে আমি আল্লাহর কাছে আপনার বিরুদ্ধে কেস দায়ের করব। এখন হুজুর মনে একটু বই, আই হে রে, যদি এখন জায়গা না দে, যদি হাসর ময়দানে আমার নামে কেস করে তো সমস্যা। হুজুর আস্তে করে দরজাটা খুলে দিছে, যে মাত্র দরজা খুলছে খুললা সাইরে সুবহানাল্লাহ, হুজুরের রুমটা ফর্সা হয়ে গেছে গা, লাল টকটক সুন্দর মেয়ে। ও আমার ভাইয়েরা, সুন্দরী পিছে আজকে দুনিয়া ঘুরতেছে, ঠিক না ভাই? ঠিক। সুন্দর হইলে পরে কোরআন পড়া লাগে না, সুন্দর হইলে পরে টাকা পয়সা লাগে না, সুন্দর হইলে বাড়ি গাড়ি লাগে না, সুন্দর বিচারে। কিন্তু সুন্দরের ভিতরে মাল মিটার আছে কিনা এগুলিও দেখে না। মুসলমান, আল্লাহ নবী বলেন, কালো হোক, যদি তুমি দিনদার একটা মহিলা, নামাজি পরেজগার একটা মহিলা তোমার ছেলেকে বিয়ে করতে পারো, তুমি নিজে বিয়ে করতে পারো, এই মহিলার খাতিরে তুমি জান্নাতে যেতে পারবে। বলেন সুবহানাল্লাহ। অনেক সময় স্ত্রীর খাতিরে স্বামী জান্নাতে যাইব, স্ত্রীর জন্য। একটু জোরে করুন আলহামদুলিল্লাহ। আমার ভাইরা, হাদিস শরীফে আসছে আল্লাহ তাআলা স্ত্রীকে বেহেশতের টিকিট দিব, বেহেশতের টিকিট দিব। বেহেশতের ভিতরে ঢুকিয়া গিয়ে দেখবো তার স্বামী নাই, স্বামীরে দেখা যায় না। বেহেশতে থেকে বের হয়ে চলে আসবে, আয়েশা বলবে, আল্লাহ তোমার টিকিট নিয়ে যাও, আমি জান্নাতে যাব না। আল্লাহ বলবে, কেন রে, জান্নাতে কেন যাইবি না? এ আমার বান্দি, তুই জান্নাত পেয়েছস, টিকিট পেয়েছস, জান্নাতে যাবি না কেন? আল্লাহ গো, দুনিয়ার জমিনে আমরা স্ত্রীকে নিয়ে, স্বামী স্ত্রী দুইজন সুন্দর করে সংসার করেছি, আমার ওই স্বামী জান্নাতের মধ্যে নাই, এই জন্য আমি জান্নাতে যাব না। আপনার জান্নাতে টিকিট আপনি ফিরে নেন, আমি জাহান্নামে চলে যাই আমার স্বামীর কাছে। বলেন সুবহানাল্লাহ। আমার স্বামীর কাছে আমি যাই, বেহেশতে গিয়ে আমার স্বামী নাই, আল্লাহ জান্নাতে গিয়ে কি করাম? আল্লাহ আরে আমার অভ্যাস হলো দোন, আমি দেই ফিরত নেই না। জোরে কোন সুবহানাল্লাহ। তোমরা জান্নাতের টিকিট দিয়ে লাইছি, এটার ফিরত নিতাম না। আল্লাহ যদি ফিরত না নেন আমার জান্নাত, এই জান্নাতে যাব, আমার স্বামীর জন্য একটা টিকিট দিয়ে দেন। ঠিক আছে, লয়ে যাও। কোন সুবহানাল্লাহ। স্ত্রীর কারণে কে গেল? স্বামী জান্নাতে গেল। ও আমার ভাইয়েরা, সমাজের মধ্যে কালো মেয়ে দেখলে ছেলেরা বিয়ে করতে চায় না। আরে ও আমার ভাইয়েরা, কালো হোক যাই হোক, তার ভিতরটা পরিষ্কার কিনা, নামাজি কিনা, মুত্তাকি কিনা, সুদীপ্ত কিনা, সুদীপ্ত আছে কিনা, তুমি যাচাই করে তাকে বিয়ে করো। এই মেয়ে তোমাকে জান্নাতে নিয়ে যাবে। অনেক সুন্দরী মেয়ের আছে, স্বামী বিদেশে থাকে, স্বামী থেকে বিদেশে, আর সুন্দরী বউ দেশে থেকে মার্কেট করতেছে, আর তার প্রেমিকাকে নিয়ে ঘুরতেছে, স্বামীর লোক কথা কইতেছে, আমি বাড়িতে আছি। এলো, তুমি কোথায় আছো? জি আমি তো ঘরে বসে রয়েছি, ঘরে বলে বসে রয়েছে। এগুলো মার্কেট করতেছে নিয়া তার প্রেমিকারে লইয়া। এরকম আছে কিনা? নাই। আমরা টিয়ারা মনে নাই, আমরা এলাকাতে আছে। আমি কয়েকদিন আগে একটা বিচার করছি, বিচার হয়েছে এরকম বহুত আছে। এই জন্য আমার ভাইয়েরা বলতেছিলাম, হুজুর রুমের ভিতরে যাইয়া এই মহিলাটা বলতেছে, হুজুর যদি আপনি এই দরজাটা না খোলেন, আপনার ঘরের ভিতরে আমি না ঢুকতে পারি। 10টা যুবক ছেলে আমার আক্রমণ করছে, বাঁচতে পারবো না। হুজুরের দরজা খুলে দিয়েছে, দেওয়ার সঙ্গে সঙ্গে গো হুজুরের রুমটা একেবারে ফর্সা হয়ে গেল। হুজুরে দেখতেছে এত সুন্দর মহিলা, এত সুন্দর একটা যুবতী মেয়ে, সুন্দর একটা মেয়ে। আমার ভাইয়েরা বাবারা, মহিলা হইল আগুন আর পুরুষ হইল মোম। পুরুষ হইল কি তেমন, যতই হুজুর হোক, যতই আল্লাহর ওলি হোক, কিন্তু এটার কাছে গেলে মনটা লড়বো নি? কি কর, লড়বো কি না? কথা কইতো না হবে। যুবকেরা মনে মনে আসতেছে, মার্শাল্লাহ হুজুর দেখি কইতেছে। আমার ভাইরা, বাস্তব ঘটনা এগুলি, মনটা একটু লড়বো। কারণ মোম যখন আগুনের কাছে যা, তখন একটু গলবে, মনটা নরম হবে। যতই হুজুর হয়ে থাকুক, এ মেয়েকে দেখার সঙ্গে সঙ্গে হুজুরের মনের ভিতরে একটা ভাব আইসা পড়ছে। হুজুর আস্তাগফিরুল্লাহ পড়তেছে, হুজুর চিন্তা করতেছে, আল্লাহ তুমি সূরা মুমিনের মধ্যে বলেছ,
ইমান হেফাজত করার জন্য, লজ্জাস্থানকে হেফাজত করার জন্য। আল্লাহ আমি কেমনে হেফাজত করব? আল্লাহ গো এই মুসিবত আমার রুমের ভিতরে ঢুকে গেছে। হুজুর সুন্দর করে উজু করছে, উজু করে হুজুরে নামাজের মধ্যে দাঁড়িয়ে গেছে। আর মহিলারা বলতেছে আল্লাহর বান্দি তোমাকে বিছনা দিলাম, তুমি বিছনার মধ্যে শুয়ে থাকো, আর আমি নিচে নামাজ পড়তেছি। বলেন সুবহানাল্লাহ। দেখছেন নি ইমান হেফাজত করা কত কঠিন। এই হুজুর নামাজ পড়তেছে, কিন্তু সুন্দরী মহিলা, এই মহিলা নিয়ত বানা না, মহিলা নিয়ত হলো এই আল্লাহর ওলির সাথে 2 নাম্বারি করা, ঠিক কিনা? এবার মহিলা সুন্দর করে গান গাইতেছে, মন আকর্ষণ করার জন্য কি গাইতেছে? গান গাইতেছে। তোমাকে দেখলে মনে হয় 1000 বছর তোমার সাথে ছিল পরিচয়, বুঝি ছিল পরিচয়। এভাবে গান গাইতেছে আকর্ষণ করার জন্য। আমার ভাইয়েরা বাবারা, এ হুজুর যখন মনটা একটু এদিকে আকর্ষণ হয়, এমনি হুজুর কি করে একটা মোমের বাতি আইনা এই মোমের বাতির মধ্যে আগুনটা ধরাইয়া দিয়া মনেরে বলে, মন রে এ সুন্দর মেয়ের গানের দিকে তুই আকর্ষণ হইস না, এই সুন্দর মেয়ের দিকে তুই যাইস না, যদি যাস তাহলে আগুন দিয়ে পরীক্ষা কইরা নে, এই গুনাহ যদি করস আগুন দিয়ে পরীক্ষা করে নে। জাহান্নামের মধ্যে যে আগুন থাকবে, এই আগুনটা হলো এই আগুনের চাইতে 70 গুণ পাওয়ার বেশি। ওই আগুনটা সহ্য করতে পারবি নি, এই আগুনের মধ্যে আঙ্গুল ঢুকাইয়া পরীক্ষা করে নে। আমার ভাইয়ারা বাবারা আঙ্গুল ঢুকাইয়া দিল, এই আগুন দিয়ে আঙ্গুল পুড়ে গেছে। যখন আঙ্গুল পুড়ে পুরানি আরম্ভ হয়েছে, ব্যথা আরম্ভ হয়েছে, তখন তার মনটা ওই মেয়ের দিক থেকে ফিরাইছে। যেরকম সুবহানাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমরা বলি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমার ভাইয়েরা বাবারা কষ্ট হইতেছে, কষ্ট হইতেছে নাকি? আমি আপনাদেরকে কষ্ট দিব না, এই কথাটা বলে আমি আমার বক্তব্য শেষ করে দিব। আমার ভাইয়েরা বাবারা দেখেন, ইমান কারে ক, ইমান কিভাবে হেফাজত করতে হয়, গুনার থেকে কেমনে বাঁচতে হয়। আগুনটা ধরাইয়া দিয়া আগুনের মধ্যে আঙ্গুল ঢুকাইয়া দিয়েছে। মনে রে দেখ, চিন্তা করে গুনাহ যে করবি, এই মহিলার সাথে যে 2 নাম্বারি কাম করবি, এ জাহান্নামের আগুনে জ্বলতে হবে। তুই জ্বলতে পারবি কিনা, ধৈর্য ধারণ করতে পারবি কিনা, এই দুনিয়ার আগুনের মধ্যে আঙ্গুল ঢুকাইয়া পরীক্ষা করে নে। আঙ্গুল যখন ঢুকাইয়া দিল, আমার বাবারা ভাইয়েরা, এই মহিলাটা দেখতেছে কিনা, এই মহিলা তো দেখতেছে আঙ্গুল ফুরতেছে। এভাবে আঙ্গুল ফুরে ফেলছে, ফুইরে আবার নামাজের মধ্যে দাঁড়িয়ে গেছে। আবার মহিলা গান গাইতেছে, আবার মহিলার এই মেয়ের দিকে মন গেছে, আবার আঙ্গুলের মধ্যে আরেকটা আঙ্গুল ঢুকাই দিয়েছে আগুনের মধ্যে। এইভাবে একটা না, 2টা না, 2 আঙ্গুলে 2 হাতের 10টা আঙ্গুল এই আগুনের মধ্যে দিয়ে পুরে চারখারো করে দিয়েছে। তারপরও গুনাহ সে করে নাই। চিল্লে বলেন সুবহানাল্লাহ। দেখছেন 10টা আঙ্গুল পুরে ফেলছে আগুনের মধ্যে দিয়ে, গুনাহ করে নাই। এই মহিলা মনে মনে চিন্তা করে, এ আল্লাহর ওলি একটা গুনাহ থেকে বাঁচার জন্য কত চেষ্টা করতেছে। হাতের 1টা না, 2টা না, 10টা আঙ্গুল আগুনের মধ্যে দিয়ে পুড়ে ফেলছে একটা গুনাহ থেকে বাঁচার জন্য। আর আমি আল্লাহর বান্দি কত গুনাহ করেছি, কোনো ইনকা নাই। ও আমার বাবারা ভাইয়েরা, চিন্তা করে দেখেন জীবনে কত গুনাহ করছি, অন্ধকারে কত গুনাহ করেছি, মানুষের চোখের আড়ালে কত গুনাহ করছি, কোনোদিন আফসোস করি নাই। হাইরে গুনাহ লয়ে কেমনে আমরা কই পড়ে যাব।
এই গুনাহ নিয়া কিভাবে কইবরে শুইব কোনোদিন চিন্তা করি নাই। এই মহিলা চিন্তা করতেছে একটা গুনার থেকে হুজুরে বাঁচার জন্য কত চেষ্টা, আঙ্গুল পুড়ে ফেলতেছে। এই চিন্তা করতে করতে আল্লাহর বান্দি আফসোস করতে করতে হার্ট স্ট্রোক করে মারা গেছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। স্ট্রোক করে মারা গেছে চিন্তা করতে করতে। আমরা তো চিন্তাই করি না, সুদে ঘুষে হালাল হারাম বাস বিচার নাই, লাডে চলতেছে। ও আমার বাবারা ভাইরা, জব দন লাগবো না, আল্লাহ কাছে দন লাগবো না। মুসলমান, হযরত লুকমান আলাইহিস সালাম তার সন্তানের বলেন, ইয়া বুনাইয়া ইন্নাহা ইন তাকু মিথকালা হাববাতিন মিন খারদালিন ফাতাকুন ফি সখরাতিন আও ফিস সামাওয়াতি ওয়াল আরদি ইয়াতি বিহা আল্লাহ। হযরত লুকমান আলাইহিস সালাম বলেন, ও সন্তান, ৭০,০০০ গজ মাটির নিচে যদি একটা পাথর থাকে, ওই পাথরের ভিতরে যদি একটা পিপিলিকা হাঁটে, এই পিপিলিকার পায়ের আওয়াজটা আমার আল্লাহ শুনে। সুরে কোন সুবহানাল্লাহ। এই পিপিলিকার পায়ের আওয়াজ আমার আল্লাহ শুনে। এই পাথরের ভিতরে যদি কেউ গুনাহ করে, এই গুনাহটাও আল্লাহ হাসরের ময়দানে তোমার সামনে হাজির করবে। এই তো এই গুনাহ করছো, ইমুক দিন ইমুক সময় এই গুনাহ করছো, ইমুক দিন ইমুক সময় এই গুনাহ করছো। সমস্ত গুনাহ আল্লাহ কি করে দিবে? বান্দার সামনে হাজির করে দিবে। আমার ভাইরা, এই মহিলা যখন চিন্তা করে মারা গেছে, আল্লাহ কো আমার বান্দারে, ও আমার ফেরেশতারা, এই বান্দিটা গুনাহ করছে, আফসোস করে চিন্তা করে মারা গেছে। আমি আল্লাহ যা এই বান্দির জিন্দেগির গুনাহ মাফ কইরা আমার এই বান্দিরে আমি আল্লাহ জান্নাত দিয়া দিলাম। কোন সুবহানাল্লাহ। নর্তকী কাজ কইরা, গুনার কাজ কইরা আফসোস করছে গুনার জন্য, এই জন্য আল্লাহ তারা কি দিছে? বেহেশত দিয়া দিছে। আমার ভাইয়েরা বাবারা, শয়তান সবাই সামনে পিছে পিছে আছে। প্রত্যেকটা মানুষের পিছনে শয়তান আছে কিনা নাই? হুজুরের পিছনে আছে কিনা নাই? হুজুরা কি নবী না গীতা? হুজুরের পিছনে আরো বেশি শয়তান আছে, আমরার পিছু আছে। একমাত্র আমার নবীর সাথে কোনো শয়তান ছিল না। আমার নবীর শয়তান আছে? আমার নবীর সাথে কোনো শয়তান ছিল না। আমার ভাইয়েরা বাবারাও, এই শয়তান যায় পাড়ার মধ্যে লাগাই দিয়েছে। শুনছনিও তোমরা, মসজিদের ইমাম সাহেব হুজুরের রুমের ভিতরে একটা মহিলারে ২ নাম্বার কাম কইরা মাইরা ভালাইছে। শয়তান লাগাই দিয়েছে উরুন্ডি। এরকম উরুন্ডি মার্কা কিছু মানুষ আছে না সমাজ? হেসা মিশা লাগাই দিব, দিয়া লাগাই দিছে, ফেস লাগাই দিয়েছে। সারা মানুষ যায় হাজির হুজুর রুমের ভিতরে। হুজুর দরজা খুলেন, দরজা খুলেন, দরজা খুলেন, যাইব। ঠিক না বেটি? সত্য মিথ্যা ফরজ আছে আগে হুজুর ধর। এক কথা বলে হুজুরে যখন দরজা খোলার জন্য বলল, আর হুজুরে মনে মনে আল্লাহর কাছে দোয়া করতেছে। দরজা খোলার সঙ্গে সঙ্গে চাই দেখে মহিলাটা মরা, হুজুরের পাশে দাঁড়ানো। ও আল্লাহর ওলি, তুমি তো আমাদের এলাকার মধ্যে আল্লাহর ওলি বলে পরিচিত। এই লোকটা মারা গেল, কেন মারা গেল? তুমি ২ নাম্বারই করেছো। হুজুর আল্লাহর কসম আমি করি নাই, কিন্তু বিশ্বাস করে না। হুজুর যখন আক্রমণ করতে যাবে, এমন সময় আল্লাহ তাআলা কুদরতিভাবে মহিলার আল্লাহ জিন্দা করে দিয়েছে। কোন সুবহানাল্লাহ। এই মহিলা জিন্দাই কইতেছে, না বাবারা না, না গো, এ হুজুরে গুনাহ করে নাই, আমি নিজে নিজে স্ট্রোক করে মারা গেছি গুনার চিন্তা কইরা। আর এই জন্য আল্লাহ তাআলা আমার জান্নাত দিয়ে দিয়েছে। কোন সুবহানাল্লাহ। তাহলে আমার বাবারা, গুনাহ করলে আফসোস যদি করি আমরা, কেন গুনাহ করলাম রে হাই রে, আল্লাহ মাফ করিনি, তওবা যদি করি আল্লাহ আমরা মাফ করবো নি? কি বলেন? করতো না? আমরা যদি তওবা করি, আমরা জিন্দেগিতে এমন কোনো মানুষ নাই যে আমরা গুনাহ করি নাই। কেমন আছে? কারণ আল্লাহ তো বলছে একমাত্র নবী পীড়িত যা আছে উলিয়া আল্লাহ হুজুর মুজুর কোন সব গুনাহগার। ঠিক না বেটি?
একমাত্র নবীর আর কোনো কি নাই গুনাহ নাই। আমাদের নবীর কোনো গুনাহ নাই। আমার নবীরে আল্লাহ নিষ্পাপ বানায় দুনিয়ার জমিনে পাঠাইছে। আমার নবীর মুখ থেকে যেটা বাইর আল্লাহ কয় এটাই হইল কোরআন। নবীর মুখ থেকে যেটা বাইরব এটাই হইব কোরআন, এটাই সঠিক, এটাই শরীয়ত, এটাই মারেফত, এটাই হাকিকত। জোরে কোন আলহামদুলিল্লাহ। নবীর কোনো কি নাই গুনাহ নাই। এই জন্য আমরা সবাই বাবারে সবারই গুনাহ আছে। যদি আমরা গুনার জন্য তওবা করি আল্লাহ তাআলা আমাদেরকে কি করবেন মাফ করে দিবেন। তাহলে 1 নম্বর আমল হলো 5 ওয়াক্ত নামাজ, 2 নম্বর আমল হলো লজ্জাস্থানে কি করে হেফাজত করা, 3 নম্বর হলো বেহুদা কথা থেকে বাচ্চা থাকা, 4 নম্বর হলো আমানতদারি রক্ষা করা। কি দারি? আমানতদারি। আমানতের খেয়ানত করতে নাই। আমার বাবারা ভাইরা আমানত বহুত একটা ব্যাপক শব্দ, বিভিন্ন ধরনের আমানত আল্লাহ আমাদের কাছে রাখছেন। এই যে দুইটা হাত, দুইটা পাও, এই যে চোখ, এই যে মুখ, এই যে দাড়ি, এই যে মাথা, এগুলি আল্লাহর পক্ষ থেকে আমাদের কাছে আমানত কিনা? এগুলির মালিক তো আমরা না, এটির মালিক হইল আল্লাহ। আল্লাহ আমাদেরকে দিয়েছে। আমরা দুইটা হাত দিছে কত সুন্দর করে ধরি। এটিকে আমরা কোনো মার্কেট থেকে কিনে আনছি নাকি? তা কি বলেন? কোনো মার্কেট থেকে কিনে আনি নাই। চোখ দিছে দুইটা, কোনো মার্কেট থেকে কিনে আনি নাই, ফ্রি দিয়েছে। এটা আমাদের আল্লাহর পক্ষ থেকে একটা আমানত। এগুলো নিয়ে আমাদের কবরও যেতে হবে। আমানতের হেফাজত করা। কোনো মানুষ যদি আপনার কাছে 500 টাকা রাখে, এটা হেফাজত করা। কোনো মানুষ যদি আপনার কাছে কথা বলে, ভাই এই একটা কথা, এই কথাটা কি করা? হেফাজত করা। যারা মুর্দার দোয়া, মানুষ মারা গেলে মুর্দার দোয়া না, মানুষ মারা গেলে মুর্দার দোয়া তো করা, এটা একটা অত্যন্ত সওয়াবের বিষয়, অনেক সওয়াবের বিষয়। মুর্দার দোয়াইতে যাইয়া ওই মুর্দারের উরাতের মধ্যে মনে করেন একটা কি ছিল, রোগ ছিল। এই রোগটা যদি কোনো মানুষ দেখে, দেখার পরে যদি এটা সে গোপন না রাখা মানুষের কাছে বলে ফেলে, এটাও আমানতের খেয়ানত। এটা কি হবে? আমানতের খেয়ানত। কেউ ইমু করে দোয়াইছি, ও আইসব পুনাস এর উরাত মুরাত তো ফুচ্ছে গেছে গা, আই কেমনি তুললে বাচ্চা কোনা নাউজুবিল্লাহ। এরকম বলা যাবে? এরকম বলা যাবে না। মুর্দারের যদি কোনো দুরুস্তুতি থাকে, এটি ডাইকে রাখতে হবে। এটা একটা আমানত। এভাবে বিভিন্ন ধরনের আমানত আল্লাহ রব্বুল আলামিন আমাদের কাছে দিয়েছেন। আমাদের ছেলে মেয়েরা আমাদের কাছে আমানত, উস্তাদের কাছে ছাত্ররা আমানত, বাবার কাছে মেয়ে আমানত। বাবার সংসারে মেয়ে থাকা অবস্থায় যদি কোনো গুনাহ করে, তাহলে এই গুনার বাগি বাবাকে নিতে হবে। বাবার অবস্থানে থাকার সময় যদি কোনো সন্তান গুনাহ করে, এটার বাগি বাবা হবে। এই জন্য ছেলে মেয়ে ও সন্তান বাবার জন্য কি আমানত। আমার ভাইয়েরা, বাবারা, লম্বা লাইফ অনেক হয়ে গেছে। এই 4টা কাজ আমরা করবো। 1 নম্বর কি? নামাজ। 2 নম্বর কি? বেহুদা কথা থেকে বাঁচে থাকা। 3 নম্বর হলো লজ্জাস্থানের হেফাজত করা। 4 নম্বর হলো আমানতের খবরদারি করা, আমানত রক্ষা করা। এই 4টা কাজ যদি আমরা করতে পারি, আল্লাহ পাক বলেন কদ আফলাহাল মুমিনুনাল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। আল্লাহ বলেন তারা সফল কাম হয়ে গেছে, বেশ তো পায়া গেছে। মাজির সিগা ব্যবহার করেছে। কাদ আফলাহা। আফলাহা শব্দের অর্থ হচ্ছে মানে তারা সাকসেসফুল, কৃতকার্য হয়ে গেছে। হবে এরকম না, হবে হলে ভবিষ্যৎ, আর হয়ে গেছে মানে অতীত। আল্লাহ বলেন এই 4টা কাজ যে করবে সে সাকসেসফুল হয়ে গেছে। কোন আলহামদুলিল্লাহ। নামাজ কারোর পক্ষে কোনো মাফ আছে? ও আমার বাবারা, মাফ আছে নামাজটা? নামাজ মাফ নাই। আমার ভাইয়ের এক কানা বেড়া, অন্ধ বেড়া, শেষ এ কথা বলে মোনাজাত করে দিব। একজন অন্ধ লোক কানা, চোখে দেখে না, সে যে বলে হুজুর হুজুর গো, আমি অন্ধ মানুষ, আমার উপরে নামাজ ফরজ করেছে আল্লাহ, নামাজটা মাফ করতে পারবে কিনা, নামাজ না পড়লে হবে কিনা? হুজুর কো না, হবে না, হবে না, তোমার উপর আল্লাহ নামাজ ফরজ করেছে। আমার ভাইয়েরা, বাবারা, ওই অন্ধ লোকটা বাড়ির মধ্যে যাইয়া, বাড়িতে যায় বিবিরে বলতেছে, বিবির একটা রশি দে। ও রশি নাই। রশি কই থেকে দিব? বিবির শাড়িটা, পরনের কাপড়টা টুকরা টুকরা করে দড়ি বানাইয়া, রশি বানাইয়া তার ঘর থেকে বাইন্দা মসজিদের দরজার মধ্যে বাইন্দা দিছে। আজান দিতে দেরি হয়, ওই দড়ির মধ্যে ধরে ধরে মসজিদের মধ্যে আসতে দেরি হয় না। আমার ভাইয়েরা, ওই নবীজি ডাক দিয়ে বলে, সাহাবীরা রে, তোরা দেখবিনি জান্নাতি মানুষ দেখবিনি, ওই দেখ
এই লোকটা জান্নাতি, আমি সাক্ষী দিলাম, বলেন সুবহানাল্লাহ। এই লোকটা জান্নাতি, বেহেশতে যাবে। তো এই জন্য আমার বাবারা 5 ওয়াক্ত নামাজ আমরা সঠিক সময়ে আদায় করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে 5 ওয়াক্ত নামাজ সঠিক সময়ে আদায় করার তৌফিক দান করুক, আমরা বলি আমিন। এবং আমাদেরকে আল্লাহ তাআলা সমস্ত গুনাহ থেকে হেফাজত করুক, আমরা আবার বলি আমিন। আমার ভাইয়েরা, মরহুম মোহাম্মদ আরুমিয়া আমার আপন খালাতো ভাই, হামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب। আয় আল্লাহ রব্বুল আলামিন, মাবুদ গো, গভীর রজনীতে আল্লাহ তোমার দরবারে হাত উঠাইল। আল্লাহ ইস্তেগফার পড়েছি, আল্লাহ সূরা ফাতিহা, সূরা ইখলাস, দুরূদ শরীফ পড়েছি। আল্লাহ গো, বড় বড় উলামায়ে কেরাম, আক্কানি উলামায়ে কেরাম তোমার কোরআন হাদিস থেকে আলোচনা করেছে। আল্লাহ মেহেরবানি করে এই আলোচনাগুলোর মধ্যে যদি কোনো ভুল ভ্রান্তি হয়ে থাকে, আল্লাহ তুমি দয়া করে মাফ করে দাও। মেহেরবানি করে গো আল্লাহ, এখানে যা তুই মঞ্জুর করেছো কোটি গুণে বাড়াইয়া এর সবটুকু তোমার নবী পাকের দরবারে রওজাতে সোনার মদিনা আল্লাহ তুমি পৌঁছাইয়া দাও। আয় আল্লাহ, পিতা আদম আলাইহিস সালাম থেকে এ পর্যন্ত যত মুসলমান মেয়ে পুরুষ নরনারী দুনিয়া থেকে বিদায় হয়েছে, আল্লাহ তাদের প্রত্যেককে মাবুদ তুমি মাফ করে দাও। আল্লাহ তাদের সকলের কবরে তুমি নূরের বাতি আল্লাহ জ্বালাইয়া দাও। বিশেষ করে রব্বুল আলামিন সাহাবে দাওয়াত আল্লাহ গো, মুহাম্মদ আরো ভাই আল্লাহ কিছুদিন আগে দুনিয়া থেকে বিদায় নিয়েছে। আল্লাহ, মানুষে বলে সে নাকি বলো ছিল, আল্লাহ সাক্ষী দিয়েছে। আল্লাহ তুমি তো জানো তোমার নাম গফফার। আল্লাহ তোমার গফফার নামের উসিলা থেকে তুমি মাফ করে দাও। তোমার গফফার নামের উসিলা থেকে মাফ করে দাও। আল্লাহ তার আব্বা জানো দুনিয়া থেকে বিদায় নিয়েছে, আল্লাহ তার আব্বার কবরকে তুমি জান্নাতের বাগান বানিয়ে দাও। আল্লাহ এই বাড়ির, এই গোষ্ঠীর, এই মহল্লার, এই গ্রামের যত মুর্দার কবরে শুয়েছে আল্লাহ সবাইকে আল্লাহ তুমি মাফ করে দাও। আয় আল্লাহ, আমাদের সবাইকে তুমি মাফ করো। আল্লাহ যুবক ভাইদেরকে গুনাহ থেকে বাঁচার তৌফিক দান করো। আয় আল্লাহ, আমার মা বোনদেরকে পর্দা মধ্যে থাকার, পর্দা মধ্যে চলে স্বামীর খেদমত করার তৌফিক দান করে দাও। আল্লাহ এই মাহফিলের বরকতে এই মহল্লার সমস্ত মুর্দানকে আল্লাহ তুমি মাফ করে দাও। আল্লাহ এই টিয়ারার এই কবরস্থানের মধ্যে যত মুর্দা শুয়েছে সবাইকে আল্লাহ মাফ করো। আয় আল্লাহ এই বাড়ির মধ্যে বরকত দাও। আল্লাহ মোহাম্মদ আরু ভাই, মরহুম আরু ভাই, আল্লাহ ওনার মেয়েদেরকে আল্লাহ তুমি হেফাজত করো। আল্লাহ তাদেরকে রব্বুল আলামিন তুমি রিজিকের ব্যবস্থা করে দিও। আল্লাহ তাদেরকে বরকত দিও। আল্লাহ আমার দয়াল নবীজির খাতিরে আল্লাহ আমাদের দোয়া কবুল করে নাও। আল্লাহ গো, আমার মন বলতেছে দোয়া কবুল হয়েছে। আয় আল্লাহ, আজকের এই মাহফিল কবুল হয়েছে, আল্লাহ আমাদেরকে তুমি কবুল করে নাও। আল্লাহুম্মা রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা উফাব্বিদ আমরি ইলাল্লাহ ইন্নাল্লাহ বাসীরুম বিল ইবাদ। আয় আল্লাহ, মওতের নিদানে, কঠিন মুসিবতের দিনে মুদের জবানে জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।